মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক সংবর্ধনা অনুষ্ঠান। জবাবদিহির সংস্কৃতির প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কর্মীদের ক্রেস পুরস্কার বিতরণ মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলায়তনে। মুন্সিগঞ্জ থেকে আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিন জানান, মঙ্গলবার বিকেলে এক বিশাল আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি বলেন, অসৎ সাংবাদিকদের হাত থেকে সৎ সাংবাদিককে রক্ষা করতে হবে। আমাদের দেশে আছে প্রতিবাদী সরকার, প্রতিবাদী রাজনীতি, রাজনৈতিক গণমাধ্যমের কণ্ঠ লুট করতে চায়। গণমাধ্যমের যে দায়িত্ব সাধারণ মানুষের উপকার হতে হবে। আমরা বাংলাদেশ একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে। অভিষেক অনুষ্ঠানে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলজার হোসেনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ও ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ কামরুজ্জামান রতন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ভারপ্রাপ্ত জনাব মৌসুমী মাহবুব, জেলা পুলিশ সুপার জনাব মো মেনহাজুল আলম, পিপিএম জেলা পরিষদের প্রশাসক AKM এবাদত মানু, ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম এবং মুন্সিগঞ্জ প্রেস ক্লাব ও মুন্সিগঞ্জ জেলা প্রেস ক্লাব সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। যে সময়ে বাংলাদেশের শুধু নয় সারা পৃথিবীতে তথ্যের সংজ্ঞা বদল হয়ে গিয়েছে, সাংবাদিকতার সংজ্ঞা বদল হয়ে গিয়েছে। আগে সাংবাদিক বলতে যা বোঝাতো, এখন সাংবাদিকতা বলতে তা আর বোঝায় না। সম্ভবত আমার সামনেও রেগুলার মিডিয়ার যে পরিমাণ উপস্থিতি তার চাইতে অনিয়মিত সংবাদ মাধ্যমের উপস্থিতি কোনো অংশে কিন্তু কম নয়। প্রচলিত গণমাধ্যম প্রতিষ্ঠান বলতে যেমন আমরা ইত্তেফাকে বিশাল ভবনকে বুঝতাম, আজাদকে বুঝতাম, সংবাদকে বুঝতাম অথবা ইনকলাবকে বুঝতাম, এখনো কিন্তু গণমাধ্যম বলতে তা বোঝায় না। এমনকি একজন মেধাবী ব্যক্তি তার শয়ন কক্ষে বসে শুধুমাত্র ইউটিউবের মতো প্ল্যাটফর্মকে ব্যবহার করে তিনি যে পরিমাণ ক্লাউড তৈরি করতে পারেন এবং যে পরিমাণ মানুষকে প্রভাবিত করতে পারেন তা অনেক বড় বড় গণমাধ্যম প্রতিষ্ঠানও তৈরি করতে পারে না। এমনকি একজন সাধারণ বুদ্ধিমান নাগরিক তার সামনে ঘটে যাওয়া যে কোনো ঘটনা এবং দুর্ঘটনা ওই মুহূর্তে ক্যামেরা বন্দি করে তিনি যদি সোশ্যাল মিডিয়াতে ওটাকে ছড়িয়ে দেন, তখন প্রচলিত গণমাধ্যম প্রতিষ্ঠান তার কাছ থেকে কিন্তু সংবাদটা সংগ্রহ করে। গণমাধ্যমের বিশাল নেটওয়ার্ক কিন্তু দেখা যায় যে অনেক বেশি দুর্বল, অনেক বেশি সময় নিয়ে কাজ করবে। যত দ্রুত কাজ করছেন একজন এরকম সৎ এবং বুদ্ধিমান নাগরিক, যাদের হাতে ডিভাইস আছে, স্মার্ট টেলিফোন আছে, স্মার্ট টেলিফোনের ক্ষমতার কারণে এবং ইন্টারনেটের ক্ষমতার কারণে সিটিজেন জার্নালিজম এখন সারা পৃথিবীতে অনেক বেশি পাওয়ারফুল। যদি সিটিজেন জার্নালিজম থাকে আর যদি সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্ম থাকে আর যদি ইন্টারনেটের মতো কমিউনিকেশন নেটওয়ার্ক থাকে, তাহলে কিন্তু আর পুরোনো দিনের মতো আপনার ছাপাখানা এবং ছাপাতে লেখানোর জন্য যে সময় এবং যে সাংবাদিকতা বা দক্ষতা, তার উপরে গণমাধ্যম এখন আর নির্ভরশীল থাকবে না।